আসসালামু আলাইকুম। বিলাত বাংলা টেলিকাস্টে আপনাদের স্বাগত। আজ এমন এক রাজনৈতিক পরিবারের কথা আপনাদের জানাতে যাচ্ছি, যার উদাহরণ গোটা বিশ্বে আরেকটি নেই। সাথে আছি ফাহিমা নিপা। বিশ্ব রাজনীতিতে জিয়া পরিবার এক ইউনিক ফ্যামিলি। শুধু বাংলাদেশ নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পরিবারের মতো আরেকটি পরিবার গোটা বিশ্বে নেই। বিশ্বের ইতিহাসে এটি এক বিরল ঘটনা, অনন্য উদাহরণ। কারণ তারেক রহমান এই মুহূর্তে এমন এক শক্তিশালী এবং সম্ভাবনাময় প্রধানমন্ত্রী প্রার্থী, যার পিতা ছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট এবং মা ছিলেন 3 বারের প্রধানমন্ত্রী। কাছাকাছি উদাহরণ আছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নেহেরু গান্ধী পরিবারের, তবে তা শতভাগ জিয়া পরিবারের মতো নয়। জওহরলাল নেহেরু, তার কন্যা ইন্দিরা গান্ধী এবং নাতি রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। শ্রীলঙ্কার বান্দারনাইকে পরিবারও পুরোপুরি জিয়া পরিবারের মতো নয়। বান্দারনাইকে ছিলেন প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী সিরিমাভো বান্দারনাইকে ছিলেন শ্রীলঙ্কা তথা বিশ্ব ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী, এবং তাদের কন্যা চন্দ্রিকা কুমারাতুঙ্গা হয়েছিলেন দেশটির রাষ্ট্রপতি। এশিয়ার আরেক দেশ ফিলিপাইনের একুইনো পরিবারের কুরাজন একুইনো এবং তার পুত্র বেনিগনো একুইনো দেশটির রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। সে দেশের রাজনীতিতে তার স্ত্রীর কোনো ভূমিকা ছিল না। ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনার কিরচনার দম্পতির কথা আমরা অনেকে জানি। নেস্তর কিরচনা ও তার স্ত্রী ক্রিস্টিনা দুজনেই দেশটির রাষ্ট্রপতি হয়েছেন, তবে রাজনীতির উচ্ছ্বাসনে তাদের সন্তানের কোনো উপস্থিতি ছিল না। আমেরিকার রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে আমাদের মনে পড়ে যায় শুধুমাত্র বুশ পরিবারের কথা। জর্জ হারবার্ট বুশ এবং তার পুত্র জর্জ ডব্লিউ বুশ আমেরিকার রাষ্ট্রপতি হয়েছিলেন। সেখানে তাদের স্ত্রীদের কোনো ভূমিকা নেই। এই তুলনামূলক বিশ্লেষণে আমরা নিঃসন্দেহে এটা বলতে পারি, জিয়া পরিবার বিশ্ব রাজনীতির ইতিহাসে এক অনন্য, উজ্জ্বল, বিরল রাজনৈতিক পরিবার। এখন প্রশ্ন হলো, তারেক রহমান কেন সম্ভাব্য প্রধানমন্ত্রী? এ প্রশ্নের জবাবে বলা যেতে পারে, তিনি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অ্যাক্টিভ এবং বড় রাজনৈতিক দল বিএনপির কাণ্ডারি। তার হাতেই রয়েছে এই দলের প্রধান চাবি তথা সর্বময় ক্ষমতা, এবং নির্বাচন হলে তার দলের প্রার্থীরাই কমপক্ষে 200 আসনে জয়ী হওয়ার সম্ভাবনা। শুধু তাই নয়, যুক্তরাজ্যের মতো অবাধ গণতন্ত্র চর্চার একটি দেশে একাধারে দীর্ঘ 17 বছর বসবাসের ফলে তারেক রহমানের মধ্যে যে গণতান্ত্রিক পরিপক্কতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং রাজনৈতিক দূরদর্শিতা পাকাপোক্ত হয়েছে, তার প্রমাণ ইতিমধ্যে বাংলাদেশ পেয়েছে। তার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যুক্ত হয়েছে ধীরগতির, ভদ্রনম্র, প্রাণবন্ত বক্তৃতার চর্চা। তিনি বাংলাদেশে যাওয়ার পর এখন পর্যন্ত কোনো দল ও ব্যক্তির বিরুদ্ধে কথা বলা থেকে সজ্ঞান বিরত থেকেছেন, যে চর্চা খুবই প্রত্যাশিত। এমন আরও কিছু ইতিবাচক রাজনৈতিক দিক বিবেচনায় তারেক রহমানই বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী।